হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একদম রেস্টুরেন্ট স্টাইলে মালাই মটর মাশরুম রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখন যেহেতু মটরের সিজন, কড়াইশুটির সিজন, তাই অবশ্যই ট্রাই করতে পারেন। তো কিভাবে তৈরি করা হয় মালাই মটর মাশরুম, তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। মালাই মটর মাশরুম বানানোর জন্য আগে মটর আর মাশরুমটাকে একটু সময়ের জন্য বয়েল করতে হবে। এখানে একটা সসপ্যানে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন জলে বয়েল এসে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ কড়াইশুঁটি, ফ্রেশ কড়াইশুঁটি। আর অ্যাড করব এখানে মাশরুম 1 কাপ পরিমাণ। এখানে আমি কন্টেনারে যে পাওয়া যায় মাশরুমটা, সেই মাশরুমটা অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো মাশরুম অ্যাড করতে পারেন। এখন ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট সময় নিয়ে বয়েল করে নেব কড়াইশুঁটি আর মাশরুমটাকে। সো দেখুন বন্ধুরা, 2 মিনিট সময় নিয়ে ভালো করে বয়েল করে নিয়েছি। এখন জলের থেকে তুলে নেব মাশরুম আর কড়াইশুঁটি বা মটরগুলো। 2 মিনিট সময় কিন্তু বয়েল করবেন, বেশি সময় কিন্তু বয়েল করবেন না, নইলে কড়াইশুঁটি বেশি গলে যাবে। এখানে কড়াইশুঁটিগুলো তুলে তো চলুন এখন গ্রেভির প্রিপারেশনটা করে নিই। এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো মিডিয়াম সাইজের, তারপর নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এখন সবকিছু একসাথে মিক্সিং জারে ঢেলে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, পেস্ট তৈরি করে নিয়েছি টমেটোর। দেখুন ঠিক এরকম ভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। তো চলুন বন্ধুরা এখন রান্নাটা শুরু করা যাক। এখানে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন পরিমাণের মতো সরষের তেল। আমি সরষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। সো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দেব কিছু গোটা গরম মশলা। এখানে দিয়ে দিলাম 4টে ছোট এলাচ, 1 ইঞ্চির মতো দালচিনি, 3-4টে লং, আর দিয়ে দিব 3-4টে গোলমরিচ। সবকিছু একসাথে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব। গরম মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না। সো বন্ধুরা দেখুন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব পেস্ট করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা। মিক্সিং জার অনেকটা লেগে আছে, ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু সময় কুক করে নেব যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ নুন। এখানে নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবে। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট সময় ভালো করে কুক করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দেখুন কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এখন একসাথে সবকিছু নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে কষাবো। সো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল বেরিয়ে এসে গেছে, তার মানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ ক্রিম। আপনারা চাইলে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন ঘরের। এখানে আমি দিয়ে দিলাম, আর অল্প রেখে দিয়েছি, লাস্টে প্রয়োজন হবে। দেখুন ক্রিমটা অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেব। 1 মিনিট সময় নিয়ে একটু কুক করব ক্রিমটা দেওয়ার পর। সো বন্ধুরা কুক করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি এবং মাশরুমটা। মাশরুম আর কড়াইশুঁটি অ্যাড করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব একসাথে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট সময় ঢাকা দিয়ে কুক করে নেব কড়াইশুঁটি এবং মাশরুমটাকে। ফিরে আসি 2 মিনিট পর। সো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দেব জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন। আমি এখানে গরম জল অ্যাড করছি। আর জলের পরিমাণটা একটু নিজেরা বুঝে দেবেন, গ্রেভিটা কতটা পাতলা বা কতটা ঘন রাখবেন। দেখুন আমি জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন একটা বয়েল আনিয়ে নেব। ফিরে আসে একটা বয়েল আসার পর। যেহেতু গরম জল অ্যাড করেছি, বয়েল আসতে কিন্তু সময় নেবে না, সাথে সাথে বয়েল এসে যাবে। সো বন্ধুরা একটা বয়েল এসে গেছে, দেখুন খুব সুন্দরভাবে। এখন এর মধ্যে অ্যাড করে দেব নুন। নুন আগেও দেওয়া হয়েছে, টেস্ট করে প্রয়োজন অনুযায়ী নুনটা দেবেন। এখানে আমি আবারও 1 টিস্পুন পরিমাণ নুন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা ব্যালেন্স করার জন্য দিলাম, যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। চিনি আর নুনটাকে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে একটু সময়ের জন্য কুক করে নেব।
সো দেখুন বন্ধুরা, ভালো করে কুক করে নিয়েছি আর গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হবে। দেখুন মালাই মটর মাশরুম কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন লাস্ট এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টিস্পুন পরিমাণ কস্তুরি মেথি। অবশ্যই দিবেন কস্তুরি মেথিটা, তাহলে রেস্টুরেন্টের মতো সুন্দর একটা ফ্লেভার আসবে। কস্তুরি মেথিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর আলাদা একটা পাত্রে সার্ভ করে নেব। মাশরুমের এই রেসিপিটা যদি কখনো ট্রাই করে না থাকেন, অবশ্যই একবার ট্রাই করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর সবকিছুর সাথে ভালো লাগে খেতে। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, সাদা ভাত সবকিছুর সাথে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের পরিবারে খুবই পছন্দ হবে। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিবেন। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।